গুড ইভিনিং সকলকে। আগামীকাল 6 তারিখ বৃহস্পতিবার আমরা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেব। সকলে মিলে ময়দান মেট্রোর 1 নম্বর গেটের ওখানে আমরা জমায়েত করব। আপনারা ভালো করে জেনে রাখুন, এটা ময়দান মেট্রো, যেটা পার্ক স্ট্রিট ও রবীন্দ্র সদনের মাঝখানে। এটা কিন্তু হাওড়া ময়দান মেট্রো নয়, এটা ভালো করে মাথায় রাখবেন। এটা ময়দান মেট্রো, পার্ক স্ট্রিট এবং রবীন্দ্র সদনের মাঝখানে। আপনারা যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা হাওড়া থেকে মেট্রো করে যদি এসপ্ল্যানেড আসেন, এসপ্ল্যানেড থেকে আবার ব্লু লাইনে আলাদা মেট্রোতে উঠে আপনারা ময়দানে আসতে পারবেন। এটা কিন্তু হাওড়া ময়দান নয়, এটা ভালো করে জেনে নিন। আর যারা শিয়ালদা লাইন থেকে আসবেন তারা তো আপনারা মেট্রো ধরে যাওয়ার কোনো তেমন রাস্তা নেই, কিন্তু আপনারা বাসে বা অটো ট্যাক্সিতে করে আসতে পারবেন। যারা দমদম থেকে আসবেন তারা দমদম মেট্রো করে ময়দান মেট্রোয় আসতে পারবেন। বারবার বলছি, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু হাওড়া ময়দান নয়, এটা পার্ক স্ট্রিট এবং রবীন্দ্র সদনের মাঝখানে যে ময়দান মেট্রো আছে সেই ময়দান মেট্রোর 1 নম্বর গেট। সেই 1 নম্বর গেট থেকে বেরিয়েই আমরা জমায়েতটা করব। আমরা ঠিক 12টায় জমায়েত করব এবং তারপরেই সারিবদ্ধভাবে দলে দলে আমরা মিছিল করে এগিয়ে যাব কালীঘাটের দিকে। আমাদের দাবি থাকছে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এই পুরো বিষয়টার ওপরে। কারণ আমরা সকলেই জানি যে 3টি অথরিটি যারা আমাদের এই রিক্রুটমেন্টের জন্য রেসপন্সিবল, এসএসসি, বোর্ড এবং স্টেট, এই 3টে মানে অথরিটির যদি সাবমিশন না মেলে বা তাদের যুক্তি যদি না মেলে তাহলে কিন্তু সিজেআই অসন্তুষ্ট হবেন এবং প্যানেল একটু নেগেটিভের দিকে চলে যেতে পারে। সেই জন্য আমরা দেখেছি যে আইএ ফাইল যেটা হয়েছে রিসেন্ট, সেখানে কিছু তথ্যের গরমিল আছে এবং সেই তো ভুতুড়ে তথ্য কিভাবে দেওয়া হলো, রাজ্য সরকার এতটা অবহেলা কিভাবে করলো, কার সঙ্গে কোন যুক্তিতে আলোচনা করে এই তথ্য দেওয়া হলো, আমরা কেউই জানি না, জানতে পারছি না। আমরা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করছি, যে করেই হোক মুখ্যমন্ত্রীর সাথে আমাদের দেখা করতেই হবে এবং এই পুরো বিষয়টা ওপরে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চায় এবং এই যারা রিক্রুটমেন্ট অথরিটি এই 3টে, তাদেরকে একসঙ্গে বসিয়ে আমাদের সঙ্গে আলোচনা করাতে হবে। এই দাবি নিয়ে আমরা কালকে যাচ্ছি। আমরা সবাইকে বলছি, যারা আছেন যোগ্যরা, আপনারা দলে দলে আসুন। শিক্ষক শিক্ষিকারা আপনারা যারা আছেন প্রত্যেকে আসুন, আপনারা পায়ে পা মেলান আমাদের সাথে। এই কালকের যে মিছিল, কালকের যে জমায়েত, সেটা কিন্তু আমাদের প্যানেল বাঁচানোর দিকে এক ধাপ এগিয়ে দিতে পারে আমাদেরকে। আপনারা যদি একত্রিত না হন, যদি কালকেও ভাবেন আমি যাব না, অন্যরা তো আছেই, এই ভুল যদি কালকেও করে থাকেন, সেটা খুব বিপদ ডেকে আনতে পারে আমাদের জন্য। মুখ্যমন্ত্রী আমরা সকলেই জানি বিজনেস সামিটে থাকছেন, আজকেও ছিলেন, কালকেও থাকবেন, কিন্তু আমরা দেখা করাটা তার পক্ষে অসম্ভব কিছু নয়। আমরা তো ওখানে থাকতে রাজি আছি, আমরা প্রস্তুতি নিয়ে যাব যে মুখ্যমন্ত্রী যখনই আসুন আমাদের সঙ্গে দেখা করুন, অথবা তিনি বার্তা দিন যে তিনি দেখা করবেন এবং নির্দিষ্ট সময় করে দিন আগামীকাল, অথবা তিনি যদি মনে করেন যে কালকে সম্ভব নয়, কিন্তু উনি বার্তাটা কালকেই আমাদের ওখানে অবস্থান করতে করতেই নিশ্চয়ই দেবেন যে তিনি কখন দেখা করতে পারবেন। কারণ আমাদের হাতে মাত্র আর 3 থেকে 4 দিন সময় আছে। সেই সময়কালের মধ্যেই ওনার সঙ্গে দেখা করে এই 3টে অথরিটির সঙ্গে আমাদের একসঙ্গে বসাটা জরুরি বলে আমরা মনে করি এবং তার মধ্যেই একটা শর্ট আউট করা যাবে যে ভুলটা করেছে সেই ভুলটা কিভাবে রেকটিফাই করা যায়। আমরা চাইব যে একজন যোগ্যও যেন চাকরি থেকে বঞ্চিত না হয় এবং প্রত্যেকটা যোগ্য যেন সসম্মানে চাকরিতে সুরক্ষিতভাবে এবং সম্মানের সাথে মানে বজায় থাকতে পারে। এবং আমরা প্রত্যেকেই কালকে একসাথে একত্রিতভাবে সংঘবদ্ধভাবে রাস্তায় হাঁটব, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, তার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব। সেখানে আমরা একটাই দাবি নিয়ে যাব যে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে এবং তার হস্তক্ষেপ এই পুরো বিষয়টার উপরে সরাসরিভাবে যেন থাকে। তার মাধ্যমে আমরা সকলের সাথে, এই রিক্রুটমেন্ট অথরিটি যারা যারা আছে
তাদের সাথে বসে আমরা আমাদের কথাগুলো, আমাদের দাবিগুলো জানতে চাই এবং যে ভুল বা যে ভুল হয়েছে তার যে সংশোধন দরকার সেটা করতে হবে। কোর্টে ভালোভাবে উপযুক্ত তথ্য দিয়ে, ব্রিফিং করিয়ে, লয়ারকে দিয়ে আর্গুমেন্ট করতে হবে। রিজয়েন্ডার আছেই সামনে, সেখানে খুব ভালো করে যাতে বিপক্ষরা যা যা বলছে তার সঠিক উত্তর বা আর্গুমেন্ট করা যায় তার ব্যবস্থা করতে হবে। সেগুলো আমরা মুখ্যমন্ত্রীর মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতে চাই। কারণ আমরা সবাই জানি যে এই রাজ্যের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি একবার বলেন যে এই তিনটে অথরিটিকে একসঙ্গে বসে আলোচনা করিয়ে সঠিকভাবে সব পদক্ষেপ নিতে, তাহলে অবশ্যই হবে। আমরা এটাই চাইছি এবং এটা যে কোনো মূল্যে করতে হবে, কারণ এই ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। আমরা বারবার বলেছি, কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে চাননি বা তিনি মনে করেননি হয়তো। কিন্তু কালকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ দিনে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা নিতে চলেছি, সেটা সফল করতে গেলে একমাত্র আপনাদের সকলকে একত্রিত হতে হবে, সকলকে আসতে হবে, একসঙ্গে পা মেলাতে হবে। আমরা চাইবো আপনারা প্রত্যেকে, একজনও যেন বাদ না যায়, প্রত্যেকে কালকে আসুন। আমরা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেব। ময়দান মেট্রোর 1 নম্বর গেটের ওখানে আমরা জমায়েত করব ঠিক দুপুর 12টার সময়। মনে রাখবেন, এটা কিন্তু হাওড়া ময়দান নয়, এটা পার্ক স্ট্রিট ও রবীন্দ্র সদনের মাঝখানে ময়দান মেট্রো।